হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই ভাবো যে নিরামিষ রান্না কিভাবে করব এই পুজোর দিনে যাতে সবাই খুব ভালোবেসে খায়। তো এই রেসিপিটা তাদের জন্যে, যারা নিরামিষ খেতে পছন্দ করে না তাদের জন্যে। এই পুজোর দিনে আমি বানিয়েছিলাম, জন্মাষ্টমীর দিনে। তো এটাতে লাগছে পনির, আদাটা অপশনাল, টমেটো, কাঁচা লঙ্কা আর ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, কেন কি এখন মটরশুঁটির সিজন নয়। আর হলো কাজু। এগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি, খুব ছোট করার দরকার নেই, কেমন কি এগুলোকে ভাজা হবে। তো এইভাবেই কাটলে ঠিক আছে। তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম। তারপরে এই বড় বড় কেটে রাখা যে টমেটো, কাজু, লঙ্কা, আদাটা অপশনাল, আগেও বলেছি। আর এই মশলাগুলো, রেগুলার মশলাগুলো আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা যেহেতু আমার গোটা নেই, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা আসে। আর হলুদ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে সেদ্ধ করতে দেব, মানে যাতে টমেটোটা মজে যায়। একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করব। এরপরে জল দেব, জল দিয়ে টমেটোর উপরে যে পিলগুলো বেরিয়েছে, যেই চামড়াগুলো, উপরের চামড়াগুলোকে ফেলে দেব। দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ ঢেকে ঠান্ডা হতে দেবো, গ্যাসটা অফ করে দেবো। এরপরে পুরো মশলাটাকে বেটে নিলাম মিক্সিতে, আর পনিরগুলোকে ভাজতে দিলাম। পনিরগুলোকে হালকা লাল লাল করে ভাজা হবে, খুব বেশি শক্ত করব না। এই মিক্সচারটা পুরোটা দিয়ে দিলাম। দেখো উপরে তেল ভেসে উঠেছে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 5-7 মিনিট ধরে কষাবো। এরপরে মটরশুঁটিগুলো যেটা ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো ফ্রোজেন এবং হালকা সেদ্ধও করা আছে, তাই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না। দিয়ে কিছুক্ষণ নাড়লাম, অল্প জল দিলাম, কেন কি বাকি একটু সফটনেসের জন্যে, যাতে মটরশুঁটিগুলো আরেকটু সফট হয়ে যায়, তার জন্য জল দিলাম। আর গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। আর একটা তড়কা প্যানে ঘি গরম করে, ঘিটাকে আবার গরম করে তারপরে ঠান্ডা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে এরকম কালারটা চলে এলো। দেখো, রেস্টুরেন্টের খাবারকেও হার মানিয়ে দেবে, এত সুন্দর টেস্ট হয় এটার। এবং যারা নিরামিষ খেতে পছন্দ করো না তাদের জন্য এই রেসিপিটা। এরপরে পনিরগুলোও দিয়ে দিলাম, অল্প একটু চিনি লাগবে যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর কাসুরি মেথিও আর একটু দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা কিন্তু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও।